নমস্কার বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে পটলের তরকারি খেতে আর না ভালো লাগলে পটল দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের একটি রেসিপি। এর জন্য আমি কয়েকটা পটল এখানে নিয়ে নিয়েছি। এই পটলগুলোর খোসা আমি ছাড়াবো না, গাটা একটু চেঁচে নেব। গাটা চেঁচে নিয়ে ধুয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে পটলগুলোকে কেটে নেব। দেখুন আমি গাটা চেঁচে নিয়ে পটলেরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই পটলের টুকরোগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে যাওয়ার পর এই পটলের টুকরোগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু ভাপিয়ে নেব। জলটার সঙ্গে পটলের টুকরোগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি পটলটাকে ভাপিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এখানে সামান্য পরিমাণ জল দিয়েই ভাপিয়ে নিতে হবে, যাতে জলটা বেশি না হয়, সমস্ত জলটা যাতে পটল টেনে নেয়। যাতে পটলের এই জলটাও কিন্তু আমি ফেলবো না, এইভাবে টেনে নিতে হবে জলটা, যাতে পটলের খাদ্যগুণটা নষ্ট না হয়। দেখুন ঠিক এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে পটলটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং মিক্সিং জারের মধ্যে আমি এই পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। ঠান্ডা করে নিয়ে এই পটলের টুকরোগুলো বেটে নিতে হবে। দেখুন আমার পটলের এই পেস্টটা হয়ে গেছে, একদম মসৃণ একটা পেস্ট করে নিয়েছি। কতটা মসৃণ হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটা হাতার সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মসৃণ করে বেটে নিতে হবে, একদম মিহি বেটে নিতে হবে। এবারে এটাকে এক সাইডে আমি রেখে দেব। রেখে দিয়ে গ্যাসের ওপরে আবার ওই কড়াইটা ধুয়েই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এর থেকে আমি 2টো শুকনো লঙ্কা তুলে রাখবো, আমার রান্নার পরে কাজে লাগবে, আর একটা শুকনো লঙ্কা রেখে দেব। দিয়ে এখানে অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। করে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দেব। আমি এখানে 7 থেকে 8টা রসুনের টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নায় রসুন আর পেঁয়াজটা যত বেশি ভালো ভাজবেন তত রান্নাটা বেশি টেস্ট হবে। এবারে এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। খুব লালভাবেই ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটা, একটা লাল কালার চলে আসা না পর্যন্ত ভাজতে হবে। দেখুন একটা লাল কালার চলে এসছে পেঁয়াজটা ভাজায়। এবারে আমি যে পটলের পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। সমস্ত পটলের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে অনেক সময় ধরে ধৈর্য ধরে একদম নাড়াচাড়া করতে হবে। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এই পটলের জলটা শুকিয়ে যাচ্ছে। এবারে এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 7-8 মিনিট নাড়াচাড়া করার পর দেখাচ্ছি, দেখুন কতটা জলটা শুকিয়ে গেছে, একদম কড়ার গা ছেড়ে দিতে আরম্ভ করেছে। আমার পটলের ভর্তা প্রায় হয়ে এসেছে। আরেকটু নাড়াচাড়া করে নেব, আরেকটু শুকিয়ে নেব। ব্যাস একদম হয়ে এসেছে। এবারে আমি নামাবার আগে এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো ভর্তায় একটু কাঁচা সর্ষের তেল নামাবার আগে দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন একদম হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এই দিয়েই পুরো ভাতটা খাওয়াই যাবে। আর যে লঙ্কা ভাজা দুটো আমি তুলে রেখেছিলাম, সেই লঙ্কা ভাজা দুটো গার্নিশের জন্যে দিয়ে দিলাম। আমার আজকের এই রেসিপি পটলের ভর্তা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো এরম ধরনের আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।